পুরুলিয়ায় গ্রাম উন্নয়ন ফলাফল পর্যালোচনা সভা করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের পুরুলিয়া জেলার পর্যালোচনা সভা করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনে সরকার পরিবর্তনের পর পঞ্চায়েতের 6টি সামাজিক প্রকল্পের নিয়ে আজকের এই বৈঠক। পুরুলিয়া জেলার 170টি গ্রাম পঞ্চায়েত, 20টি ব্লক এবং জেলা আধিকারিক মিলিয়ে প্রায় 500 আধিকারিকদের নিয়ে পুরুলিয়া শহরের রবীন্দ্র ভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ, পুরুলিয়া লোকসভার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ 9টি বিধানসভার বিধায়কেরা। এই দিনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরুলিয়ার গ্রামাঞ্চলের উন্নয়নের নিয়ে বিশেষ বার্তা দেন। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজ পুরুলিয়া জেলাতে আমরা পঞ্চায়েত স্তরের বিভিন্ন প্রকল্পের একটা খোঁজ খবর নিতে এসেছিলাম। রিভিউ বৈঠক ছিল। মাননীয় জেলা শাসক থেকে পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সেক্রেটারি পর্যন্ত প্রায় 500 অফিসার কর্মচারী ছিলেন। সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে আমাদের পঞ্চায়েত এবং ব্লক ডেভেলপমেন্টের টিম নিয়ে আমরা এই ধরনের রিভিউ মিটিং করছি। 6টা প্রকল্পের ব্যাপারে আবাস যোজনা, গ্রামজি, শৌচালয় থেকে আরম্ভ করে স্বচ্ছ ভারত আর সেলফ হেল্প গ্রুপ, এই সমস্ত কাজ কতটা এগোলো, কতটা হচ্ছে, এই সমস্ত খোঁজ খবর নেওয়া হয়েছে। অন্যান্য জেলা হয়েছে, আজকে পুরুলিয়া ছিল, সব পুরুলিয়ার কাজ এখন একটু ফিরে চলছে। অনেক জায়গায় সার্ভে টিম পৌঁছয় আবাস যোজনা। আর গতকাল অব্দি 15 তারিখ অব্দি আবাস আর সার্ভে শেষ দিন ছিল, কিন্তু কেন্দ্র সরকার আরো 15 দিন বাড়িয়েছেন। আগামী 31 আগস্ট অব্দি আবাসের স্ক্রুটিনি এবং সার্ভে চলবে। যারা যারা এখনো সার্ভেতে আসেননি বা যার বাড়ি যায়নি তারা একটু যোগাযোগ করে নিন পঞ্চায়েতে, তার বাড়ি সার্ভে। মাঝখানে নির্বাচন এবং ইত্যাদি নিয়ে 2-3 মাস গ্রাম ঘেরা ছিল, বন্ধ ছিল, করে এই কর্মচারীরাই সব করছে। নতুন সরকার আসার পর থেকে আমরা পুরো জোর দিয়েছি যাতে এই কাজ আজকে শেষ হয়। টাকাও পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনি দেখলেন প্রত্যেকটা ফান্ডে প্রচুর টাকা পড়ে আছে। সরকার টাকা নেই বলতো, আমাদের কাছে টাকা তেমন বেশি খরচা করতে পারছে না। সেই জন্য কর্মচারীদের গাইড করার জন্য আমরা ইসলাম যাতে সমস্ত প্রকল্পের পেরেছে রয়েছে হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন না হওয়ার হবে। অনাস্থা আসুক, রাজনৈতিক ব্যাপার, কিন্তু উন্নয়ন হচ্ছে প্রশাসনিক ব্যাপার। আমরা পঞ্চায়েত আইন পরিবর্তন করেছি যাতে কোনো কাজ না আটকায়, কাজে কোনো বাধা হবে না। সবাইকে যাদের কার্ড নেই তাদেরকে নতুন গ্যারান্টি কার্ড দেওয়া হচ্ছে, গ্রাম বিকাশের নতুন গ্যারান্টি কার্ড দেওয়া হচ্ছে, এবং পরবর্তীকালে যে অলরেডি জব কার্ড আছে সেগুলো পরিবর্তন হবে। এখন 2টো কার্ডেই কাজ হবে। সব কাজই শুরু হচ্ছে এখন, সব কাজের পারফরমেন্স আসেনি। আর বৃষ্টি হওয়ার জন্য বহু কাজ হতে পারছে না, সার্ভে হতে পারছে না, জিরামজির কাজ শুরু হতে পারছে না। তো সেই জন্য বৃক্ষরোপণে জোর দেওয়ার জন্য আমরা বলেছি। তো আমার মনে হয় এগুলো ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে। আবেদন নেবে সবই, ইনকোয়ারি করবে, তার পাওয়া উচিত কিনা, তারপরে পেয়ে যাবে। বন দপ্তরের সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্টে যত জায়গা আছে তারা চারা গাছ দেবেন, আমাদের জেলার যে লেবাররা সেটা লাগিয়ে দেবেন, বেড়া দিয়ে দেবেন, রক্ষণাবেক্ষণ করবে বন দপ্তর। সঙ্গে সঙ্গে যে যে গ্রামেতে হাতির উৎপাত হয় আমরা বলেছি দেখিয়ে দিয়ে তার সামনে লম্বা ট্রেঞ্চ করে দেবো 5 ফুট গভীর, যাতে হাতি পার হতে না পারে, সেটাও জিরাম যেতে করে দেবো। অনেক ডিপার্টমেন্টে অনেক পঞ্চায়েতে ভালো কাজ হচ্ছে না বলে বিডিও এবং সেই পঞ্চায়েতের যারা অফিসার তাদের সঙ্গে কথাবার্তা বলা হয়েছে, কারণ জানার চেষ্টা হয়েছে, তাকে আমি সাজেশন দিচ্ছি।
কি স্বপ্ন দেখেন আজকাল? এই বলতে বলতে তো সর্বনাশ হয়ে গেল। ওনারা একসময় ক্ষমতায় ছিলেন, কমিউনিস্ট একজন ওখানকার হোম মিনিস্টার ছিলেন কেন্দ্রে, তখন কেন ধরেননি? এখন ওদের কথা কে শুনবে?